বহু যত্নে তিলে তিলে নিজ হাতে যে সঙ্গীতাঙ্গন গড়ে তুলেছিলেন সেই প্রিয় ছায়ানটের উঠোনে শেষবারের মতো এলেন সঙ্গীতগুরু সঞ্চিতা খাতুন। তবে এলেন নিথর দেহে। ছায়ানট সংস্কৃতি ভবনে তখন শোকের আবহ। অশ্রুসজল চোখে ফুল হাতে প্রিয় সঙ্গীতগুরুকে শেষ শ্রদ্ধা জানাতে ছায়ানটে ভিড় করেন শিল্পী, সংস্কৃতিকর্মী সহ শুভানুধ্যায়ীরা। ফুলে ফুলে আর গানের সুরে শেষ ভালোবাসা নিবেদন করেন তারা। তিনি তার অন্তরের আলো দিয়ে যে অজস্র প্রাণে আলো জ্বেলেছিলেন সেটা তো ছড়িয়ে পড়ছে চারদিকে। একটি যুগের অবসান হলো। সঞ্চিতা খাতুন সুরের আগুন ছড়িয়ে দিয়েছিলেন প্রাণে প্রাণে। পয়লা বৈশাখ যে বিশাল আয়োজনে রূপ নিয়েছে সেটা তো তার হাত ধরেই। শেষ বিদায়ে তাই তো সমবেত কণ্ঠে শিল্পীরা গেয়ে উঠেছেন সেই গান। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ছায়ানটে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে দেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকরা। পরে সর্বজনের শ্রদ্ধা নিবেদনের জন্য সঞ্চিতা খাতুনের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিত্বরা। বলেন, দেশের সংস্কৃতির অঙ্গনে তিনি ছিলেন এক মহীরুহ। অসাম্প্রদায়িকতা, মানবতাবাদ এসবকে জাগ্রত করার কাজে তিনি আমৃত্যু দায়িত্ব পালন করে গেছেন। জাতি হিসেবে গড়ে উঠবার জন্য যে মানুষগুলোর কাছে ঋণী থাকবেন সেই রকম একজন মানুষ আজকে আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আজকে আপনারা তাকিয়ে দেখেন কিরকম সবাই মিলে একসঙ্গে গান গাইতে পারছে। সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের মধ্যে যে ঐক্য গড়ে তোলা, এটা কিন্তু আমরা আপার কাছ থেকে পেয়েছি। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তার রূপটা আসলে আমাদেরকে চিনিয়েছেন এরাই। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা নিবেদনের পর গুণী এই সঙ্গীতজ্ঞের দেহ হিমঘরে রাখা হয়েছে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।